You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে নেক্সট ডে। তো আজকে আমি সকাল থেকে ব্লগিং স্টার্ট করছি। তো সকালে ঘুম থেকে উঠে নিয়ে সমস্ত কাজকর্ম প্রায় হয়ে গেছে। তো ঘরদোর ভালো করে পরিষ্কার করে একদম ফিটফাট করে দিয়েছি। তো এবার হচ্ছে আর সকালে ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে। স্নান ধান করে এখন আমি বেরোচ্ছি একটু, যেহেতু কালকেও দেখেছিলে তোমরা রক্সিকে নিয়ে আমি বেরিয়েছিলাম ওর ডক্টরের কাছে। যদিও মানে রিপোর্ট এখনও আসেনি, তবুও টেনশনে আছি। তো যাই হোক, ওর 3 দিন যেহেতু ইঞ্জেকশন চলবে, তো দুবেলা করে ওকে নিয়ে যেতে হবে। তো এখন আমি একবার নিয়ে যাচ্ছি, আবার সন্ধ্যায় নিয়ে যাব ও অফিস থেকে ফেরার পথে। তো চলো, আজকে পুরো বিজি শিডিউল আছে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। এটা হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। এটা হলো উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজা ভাত, আর লাউ শাকের তরকারি, কুমড়োর চপ, আর ডাল, আর হচ্ছে ফুলকপির তরকারি, এটাই। আর এখন সন্ধে হয়ে গেছে, ও অফিস থেকে চলে এসছে, জানোই একসঙ্গে খাই যেহেতু। তো এটা হচ্ছে আমার আজকে লাঞ্চ মেনু। আর আজকে আমাদের ভেজ, তাই পুরোটাই ভেজ থালি। তো রক্সিকে আমরা নিয়ে এসেছি ইনজেকশন দিতে। দেখবে ও চুপচাপ ইনজেকশন নিয়ে নেয়, ওর কোনো অসুবিধা হয় না। আমি এরকম প্রচুর ওখানে গিয়ে ডগস দেখি যাদের ভীষণ প্রবলেম হয়, অনেক ছোটাছুটি করে, কিন্তু ও দেখো একদম শান্ত মনে ইনজেকশন দেয়, মানে কোনো কিছুতে কোনো প্রবলেম হয় না। তো এই দিক থেকে ও ভীষণ গুড বয়। যেহেতু তোমাদেরকে বলেইছিলাম যে আমাদের বাইকটা সার্ভিসিং এ ছিল, তাই জন্য আমরা ওকে টোটো করে নিয়ে গেছিলাম। আর টোটোতেও ও ভীষণ ভালোভাবে এনজয় করছিল, চারদিকে দেখছিল আর কি। তো এর আগেও আমরা ছোটবেলায় ওকে টোটো করে নিয়ে গেছি, কিন্তু বড় হওয়ার পর এটা প্রথমবার বলতে পারো। তো তাই জন্য ও চারদিকে দেখছে, আর হয়তোবা রিকলও করতে পারছে আগের সিচুয়েশন গুলো। আর একদিকে ও এখানে বসে, মানে টোটোতে বসে গেলে না, টোটো বা গাড়িতে গেলে ও চারদিকে দেখতে দেখতে এমনিতেও যায়। তো এখন হচ্ছে মোটামুটি 10টার মতো বাজে। তো এখন আমাকে আবার বেরোতে হচ্ছে, কারণ এখন রক্সিকে নিয়ে আসলাম তোমার ডক্টরের কাছ থেকে। তো এখন চুপচাপ বসেই আছি, এই যে ইঞ্জেকশন খাওয়ার পরেও। তো এখন যাচ্ছি একটু ওই বাড়িতে, কারণ মা শীতলা মায়ের প্রসাদ রেখেছে, তো সেটাই আনতে যাচ্ছি। আর বাইকটা আমাদের সার্ভিসিং দেওয়া আছে, তাই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি। চলো, আমি এখন বেরিয়ে পড়েছি রাস্তায়। তো দাদাকে বলেছি যে তুই একটু হাফ রাস্তা আয়, তারপর আমরা একটু হাফ রাস্তা হেঁটে যাচ্ছি, তারপর প্রসাদটা নিয়ে নেব। মা গেছিলো শীতলা মায়ের মন্দিরে আর কি, তো সেখান থেকে প্রসাদ নিয়েছে আমাদের এই বাড়ির জন্য। কিন্তু আমার যেহেতু টিউশন ছিল, তারপরে রক্সিকে নিয়ে ডক্টরের কাছে যাওয়ার ছিল, তাই জন্য আর আগে যেতে পারিনি। এখন 10:30টার মতো বাজে, তো এখনই যেতে হচ্ছে। তো চলো, এখন কিছু দেখতে পাবে না, অন্ধকার হয়ে গেছে রাস্তাটা প্রায়। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো আজকে হচ্ছে বুধবার। আজকে আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, কারণ সকালবেলা হচ্ছে অনেক মানে ভিডিওসগুলো এডিটিং বাকি ছিল, তো সেগুলোই করছিলাম। তো এখন মোটামুটি কটা বাজে, ওই 3টে 3:30 মতো বাজে। তো এখন আমার সকাল থেকে যা যা অ্যাক্টিভিটিস করেছি সমস্তটার ক্লিপ তোলা হয়নি। তো সকালে ব্রেকফাস্ট করে নিয়ে সমস্ত কাজকর্ম করে নিয়ে পুজো দিয়ে উঠেছি এখন। তো এখন একটু মানে ঘরদোর একটু পরিষ্কার করব। তো তারপরে আবার বেরোনোর আছে একটু, কারণ আজকে হবে হচ্ছে রক্সির ইউএসজি, অ্যাবডোমেনে ইউএসজি দিয়েছে ডক্টর। তো সকালবেলা আজকে ওর ইঞ্জেকশন পুশ হয়েছিল, তো সকালবেলা ডক্টর এসেছিলেন বাড়িতে, উনি দিয়ে গেছেন। তো এরপরে আবার আছে রাত্রিবেলা আরেকটা ইঞ্জেকশন আছে, ওটা দিতে যাব। আর হচ্ছে আর ইউএসজিও আছে, তো সেখানেও যাব। তো তাই জন্য আজকে একটু তাড়াতাড়ি লাঞ্চ করব, লাঞ্চ করে নিয়ে বেরোবো। যদিও তাড়াতাড়ি বলছি, কিন্তু তাড়াতাড়ি হবে না, কারণ অফিস থেকে আসার পরেই যেতে পারবো, তার আগে তো যাওয়া হবে না। তো যাই হোক, দেখতে থাকো ব্লগটা, কন্টিনিউ করো, আশা করছি ভালো লাগবে। তো এখানে আমরা চলে এসেছি ওর ইউএসজি করাতে, আর ইউএসজি করিয়ে নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর ইট ইজ লোকেটেড অ্যাট পানিট্যাঙ্কি মোড়। তো ইউএসজি করতে বেশি সময় লাগেনি। তো এতক্ষণ তোমরা যে ব্লগগুলো দেখেছো, তার অনেক দিন পরে এই ক্লিপটা আমি নিচ্ছি। আজকে হচ্ছে স্যাটারডে, আর আজকে মানে অনেক দিন পরে ব্লগ করতে আসছি। তার কারণও তোমরা দেখেছো নিশ্চয়ই, কমিউনিটি পোস্টে দিয়েছিলাম যে রক্সির শরীরটা খুবই খারাপ ছিল। তো এখন আমরা একদম নিশ্চিন্ত হয়ে গেছি, মোটামুটি বলতে পারো অনেকটাই নিশ্চিন্ত।
কারণ ডক্টর বলেছে যে ওষুধ দিয়ে ওর সমস্ত যা যা ওর প্রবলেম আছে সমস্তটাই ক্লিয়ার করবে, আমাদের মানে টেনশনের কোনো ব্যাপার নেই এখন। তো এটাতে আমরা ভীষণ স্যাটিসফাই হয়েছি। তো এই কয়েকদিন ব্লগ তো করতেই পারিনি, কোনো কিছুতে মন দিতে পারিনি। আর এমনকি আমার গতকাল আমার বার্থডেও ছিল, সেটাও আমরা সেলিব্রেশন করিনি। একদম যখন ডক্টরকে সন্ধ্যে 7টায়, গতকাল আমরা সন্ধ্যে 7টার সময় ডক্টর ভিজিট করেছি লাস্ট। তারপরে আমরা রেজাল্টটা পাওয়ার পরে আমরা একটু স্যাটিসফাই হয়ে নিয়ে তারপর আমি রাত্রিবেলা গেছিলাম একটু মার বাড়িতে। তো ওখানেও ওরা অ্যারেঞ্জমেন্ট করেছিল, তো সেটাও আমি শর্টে দিয়ে দেবো তোমাদের কাছে, তোমরা দেখে নিতে পারো। তো আজকে যেহেতু আমরা একদম নিশ্চিন্ত, তো সকাল থেকে অনেক রকমের কাজকর্ম হয়েছে, অনেক প্রোডাক্টিভ কাজ যেগুলো করেছিল, তারপর অফিসের কাজ অনেক মানে একদম খুব ভালো করে হয়েছে। তো আজকে হচ্ছে আমার মানে যাদের সঙ্গে আমরা পুরী গেছিলাম ওইখানকার একটা বন্ধু, ওর খুব ভালো ফ্রেন্ড সুকান্তদা, ওর ছেলে হচ্ছে বার্থডে। তো আমি ভেবেছিলাম যেতে পারবো না আমরা, কিন্তু রক্সি রিপোর্টটা আসার পর আমরা এখন মানে বলতে পারো হ্যাপি অনেকটা। জানি না এই সমস্ত ঠিকঠাক থাকে, তো তাই জন্য এখন আমরা যাচ্ছি। ওর বার্থডেতে যাওয়ার কোনো কথাই ছিল না, কিন্তু হঠাৎ করে যেতে পারছি, এটাতেই অনেক ভালো লাগছে। তো আগের যে ক্লিপিংগুলো সেগুলো বেশ কয়েকদিন আগেকার দেখতে পাবে তোমরা, ছোটো ছোটো ক্লিপিং, যেহেতু আমরা খুব ব্যস্ত ছিলাম বুঝতেই পারছো। বাড়িতে যদি কোনো মেম্বারের কোনো প্রবলেম হয় বা অসুখ হয় তাহলে এরকমটা হয়েই থাকে। আর রক্সি আমাদের কাছে আমাদের ফ্যামিলি মেম্বারের থেকেও বেশি বলতে পারো। তো সেই জন্য আমরা এখন সব ঠিক আছে। তো এখন আমরা বেরোচ্ছি। তো এটা হচ্ছে আমার বর রেডি হয়ে গেছে, রেডি হচ্ছে, মোটামুটি রেডি হয়ে গেছে। তো এখন আমরা বেরিয়ে যাব। এখন বাজে রাত 9:15 মতো, আর অনেকটা দূর। কোথায় গোর জায়গাটা? উত্তরকন্যার ওই দিকটাতে বাড়ি, তো অনেকটা দূর, তো যেতেও টাইম লাগবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। কন্টিনিউ করছি আজকে রাত্রে অবধি, কন্টিনিউ করে তোমাদেরকে কয়েকদিনের ভিডিও একসঙ্গে প্রেজেন্ট করবো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। এখন ভাইকে বলে এখন ভাইকে পারে না, ভাইয়ের হাতে করে আমি